ফের বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভি গ্রাম পঞ্চায়েতের হাদিনগরে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বিজেপি কর্মী ও তার স্ত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই হাসুয়া এবং লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। 26-এর নির্বাচনের আগে থেকেই ওই বিজেপি সমর্থক পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দিত বলে অভিযোগ। আগে থেকে বলেছে যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, দিয়ে খুব হুমকি দেয়। হুমকি দিতে দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে যে কী করছে, আমরাকে ভোট দিসনি। গালি দিচ্ছে, গালি দিতে দিতে আবার দোতলার উপরে উঠলো। উপর থেকে তোমার ইট পাটকেলো, মানে যা পেরেছে তা চালাচ্ছে। তখন আমার ভাইয়েরা প্রতিবাদ করছে, মানে মুখে বলছে যে কি এরকম কেন করছো, এরকম কেন করছো, আমরা কি করেছি। তখন আবার কি করলো, আবার চারদিক থেকে বাড়ি ঘর ঘেরাও করলো। ইট হাঁসুয়া যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ঘর ঘেরাও করলো। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে। চবড়ের মধ্যে মারধর করেছে পার্শ্বকার বাড়ির লোক। ওরা যারা মেরেছে তারা তৃণমূল করে? হ্যাঁ, যারা মেরেছে তারা তৃণমূল করে। আমার বাবা কি করছে, বিজেপি করে। বিজেপি কর্মীর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইট পাথর ছুঁড়েছে, লাঠি হাঁসুয়া নিয়ে আক্রমণ করেছে, মহিলাদের মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এই ধরনের জঘন্যতম আচরণ টিএমসির দুষ্কৃতীর কাছেই কিন্তু দেখা যায়। এখন বিজেপি সরকার আছে, এখন টিএমসি সরকার নয়। এবং প্রশাসনকে খোলা ছাড় দেওয়া আছে, আপনারা 24 ঘন্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতীকে জেলে পুরে দিন, অন্যথায় কিন্তু তা আপনাদের উপর কিন্তু আমরা কড়া নজর রাখছি। যদিও ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, এখন তো কিছু হলেই, কোথাও মারামারি হোক আর ঝামেলা হোক, কিছু হলেই চট করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সবাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা সত্যি কিনা সেটা পুলিশ তদন্ত করবে। পাশাপাশি বাড়ি একই গ্রামে থাকে, গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ হতে পারে, কিছু হতে পারে। সেই বিবাদকেই যদি তৃণমূল নাম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু করে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে সত্য কি ঘটনা জানতে পারবে। যদি তাই হয় তাহলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনা তদন্তে পুলিশ। নিউজ টাইম।